আমরা শাহবাগ চত্বরের হত্যাকাণ্ড বন্ধ করিনি। আমরা এই সরকারের একটা পার্ট, আমরা এই সরকারের একটা অংশ। আমরা সরকারকে বিব্রত পরিস্থিতিতে ফেলাতে চাই না। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জীবন মান আর চলছে না। আমরা যারা ফ্যামিলির গার্ডিয়ান ছিলাম, তারা এখন আমাদের বাচ্চা কাচ্চা না খেয়ে তাকে স্কুল কলেজে যেতে পারে না। আপনারা মানবিক দৃষ্টি দেখবেন, আপনারা এখানে যারা প্রত্যেকে আহত হয়েছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো কথা বলে মেজর হিন্দু। আপনাদেরকে যারা আমাদের এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় না, তারা মনে করবেন আপনার শুভাকাঙ্ক্ষী নয়। আমরা রক্ত দিয়ে আপনাকে এই রাজপথ এখনো রক্তের গন্ধ, আমাদের শহীদের এখনো তাজা রক্তের গন্ধ, আমাদের আহতদের এখনো সেই তাজা রক্তের গন্ধ। আমাদের কারা আহত লীগ বানানোর চেষ্টা করছে। আরে ভাই, আহত লীগ তো 5ই আগস্টে অন্দরের গর্তে চলে গিয়েছে। আপনারা মিডিয়ার সামনে আওয়ামী লীগ বানিয়ে আমাদেরকে ডাইভার্ট করতে চান। আপনাদেরকে প্রত্যেকের ইতিহাস আমরা জানি, আপনাদের প্রত্যেকের ইতিহাস আমাদেরকে জানা আছে। কিন্তু এই মিডিয়ার সামনে স্পষ্ট করে বলছি, 5-7টা পত্রিকার জাতীয় পত্রিকায় হেডলাইন হয়েছিলাম, গুলিবিদ্ধ হয়েছি। মিডিয়ায় এসেছে, আমরা যখন গুলি খেয়েছি বিভিন্ন হাসপাতালের সাংবাদিক ভাইয়েরা এসেছে, দেখেছে। আপনারা যতই এই আমাদের যৌক্তিক দাবি অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেন, সেটা কোনোভাবেই পারবেন না। বরং আপনারা এই আওয়ামী লীগের দোষরের মতো একদিন আপনারা আত্মা করে নিক্ষেপ হবে। আমাদের শহীদ পরিবারকে অপমান করবেন না। আমাদের শহীদ ভাইরা ঘুমিয়ে আছে, আপনারা তাদের আত্মায় কষ্ট দিবেন না, আমার আহত ভাইদেরকে কষ্ট দিবেন না। আপনারা জানেন না যে ছেলেটি ছাত্র, সে তার লেখাপড়ার জীবন থেকে তার বিচ্ছিন্ন হয়ে গেছে। ছেলেটির চোখে দেখে না, সে আজকে তার অন্ধকার হয়ে গেছে। আপনারা একবার বোঝার চেষ্টা করুন, আপনারা যাদেরকে আহত লীগ বলছেন তারা সম্মুখ সারির যোদ্ধা। আপনারা যারা আহত লীগ বলছেন এই ভাইরা সম্মুখ সারিতে ছিল, তাই গুলি খেয়েছে। এখনো পায়ে বিদায় পড়া। আপনাদেরকে দুঃখের সাথে বলি, মিডিয়া ভাইয়েরা, আপনারা তাদের বিরুদ্ধে ফেস অফ দ্য পিপল নাকি একটা পেজ আছে, আমরা দেখছি কালকে রাতে বিভিন্ন আমাদের গ্রুপের ভিতরে সেগুলো ছড়াই দিচ্ছে। আমরা আহত লীগ। আপনারা জাতির বিবেক, আপনারা এমনটি করবেন না। এই বাংলাদেশের আমাদের রক্ত এই রাজপথে, আমাদের আহত যোদ্ধারা, আপনারা দেখবেন এই যে মুরব্বী তার বাড়ি বিক্রি করে, জায়গা বিক্রি করে ট্রিটমেন্ট করেছে। ভাই, সারা বাংলাদেশের আনাচে কানাচের কষ্টগুলো আপনারা তুলে ধরেন। আপনাদের কাছে দাবি, আমরা সরকারের বিরুদ্ধে যেতে চাই না। এই সরকার আমাদের, আমরা যৌক্তিক দাবিগুলো আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই। আমরা এখানে কর্মসূচি দিয়েছি, অবস্থান কর্মসূচি। আমাদের প্রিয় ভাই যারা যোদ্ধা ঠিক মতো দাঁড়াতে পারেন না, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের নেতৃবৃন্দ হয়ে আমরা যারা মুখপাত্র হয়ে কথা বলছি, আপনারা ফলো করবেন। আমরা যৌক্তিকভাবে সরকারের কাছে দাবি দেওয়া তুলছি। যদি কোনো রেসপন্স না পাই, সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত আমরা একসাথে বসে সিদ্ধান্ত নেব। এখানে একা কোনো সিদ্ধান্ত নয়। আপনাদের স্পষ্ট করে বলে দেই, আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। আমরা দেখছি বিভিন্ন মেডিকেলে আমাদের যে ভাইরা রয়েছে, সেই ভাইদেরকে এখানে আসতে বাধা দেওয়া হচ্ছে। আপনারা বিভিন্ন হাসপাতালে চলে যান, আপনাদের সেখানে সিচুয়েশন গুলো তুলে আনুন। তাদেরকে এখানে আসতে দেওয়া হচ্ছে না, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতে দেওয়া হচ্ছে না। কারা করছে এগুলো? কারা করছে? তারা কি প্রকৃত আহত শহীদ পরিবারের সাথে রয়েছে? যদি তারা তাই থাকতেন, তাহলে কেন প্রত্যেক হাসপাতালে চেয়েছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে? তারপরেও আমরা রাস্তাতে এসেছি, আমরা মিডিয়ার সামনে এসেছি, বিভিন্ন হুমকি তুমকির শিকার হচ্ছে। এখন আমার কাছে অনেক ডকুমেন্ট রয়েছে, যারা আমাকে হুমকি দিচ্ছে, যারা আমার সহযোগিতা ভাইদেরকে হুমকি দিচ্ছে। আমরা এই ব্যাপারে আইনগত প্রসেসে যাব, ব্যবস্থা নিব। কিন্তু আমরা কথা বলবো, কারণ এই স্বাধীন বাংলাদেশে আমাদের যে সরকার, আমরা এই স্বাধীনতা বৈষম্য দূর করেছি, আমরা স্বাধীনতা এনেছি। সুতরাং আমরা কথা বলবো, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগটা পর্যন্ত আমরা প্রকৃত শহীদ এবং আহতদের নিয়ে প্রকৃত দাবি আদায়ের লক্ষ্যে আমরা যাবই যাব।
জীবনের শেষ বিন্দু আপনাদের মাঝে বিলিয়ে দিতে হয় তার জন্য প্রস্তুত রয়েছে।